শুনেছে না রা, ওই ডাইনি আপেল গাছের কাছে, কিন্তু তোমরা কেউ যাবে না। হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এবার আমরা ঘুমিয়ে পড়ছি তাহলে। টুনি ঘুমালেও টোনা ঘুমায় না। ও জানতে চায় যে আপেল গাছের গোড়ায় এমন কী আছে যে আমার মা আমাকে আপেল গাছের গোড়ায় যেতে মানা করছে। এই ভেবে টুনি রওনা দেয়। আরে আরে, এই আপেলটাও কোথা থেকে পড়লো? যা, মনে হচ্ছে গাছ থেকে পড়েছে। যা হোক, আপেলটা খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। কে 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 তুমি? কে তুমি? কোথায় তুমি? কি চাই তোমার? কি চাই? আমাকে মেরো না, আমাকে মেরো না। তোকে যদি আমি ছেড়ে দিই, তোকে আমাকে ছাড়বি? তুই আমাকে ছাড়বি না, তুই আমাকে ঠিকই মারবি। তার জন্য তোকে মরতে হবে। আরে আমি কোথায় এসে পড়েছি? আমার তো ঘরে ফিরতে হবে। যাই যাই, আমি ঘরে ফিরে যাই, অনেক রাত হয়েছে, ঘরে ফিরে যাই। আরে আরে, আমার ছানাটা কোথায় গেল? কাউকে তো দেখছি না এখানে। কোথায় গেল এত রাতে? কোথায় গেল? যাই, ওদিকটা যেয়ে একটু দেখি। বন্ধু, আমার ছানাকে খবর দেখেছো? কাউকে সব ফলতে খুঁজে পাচ্ছি না, তারা কোথায় গেছে? না গো, কেউ আসেনি, ওদেরকে যেয়ে দেখতে পারো। বন্ধু, আমার ছানাটাকে দেখেছো? তাদেরকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার এদিকে কি এসেছে তারা? না তো, তোমার কোনো ছানায় তেদের আসেনি, আলে তো আমি দেখতে পাতাম। তা তোমার ছানাধারকে কখন থেকে খুঁজে পাচ্ছ না? আমার ছানাধারকে তো রাত থেকেই খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল তারা? এই বলে দুনা তান্ত্রিক কাছে রওনা দিল। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমার ছানাদেরকে দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। তুমি একটা কিছু একটা ব্যবস্থা করে দেখে আমাকে বলো, তারা কোথায়, তারা এখন কোথায়? ঠিক আছে, এখন দেখে বলছি। আরে, এই যে তোমার চামড়াকে পেতনি মেরে রক্ত চুষে খেয়েছে। তান্ত্রিক বাবা, যেমন করি হোক আমার ছানার মৃত্যুর প্রতিশোধ চাই, কিছু একটা ব্যবস্থা করো।